আজকে গাড়ি না চলে ভাই, কালকের দিনটা গাড়ি না চললে আমার রাতে ছিনতাই করে খেতে হবে। যদি এটা আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিটার কি অবস্থা হবে? তাহলে ভাই আমরা গরিবটা বেঁচে থেকে লাভটা হলো কি? মেন রাস্তায় আমরা আসতে চাই না, ভিতর দিয়ে চলবো। আপনারা ভিতর দিয়ে চলার অনুমতি দেন। আগে তো 600 টাকা 1200 টাকা দিলে সারান গেত, এখন সেটা করা যায় না। ওদের একটা হাফ ড্রেস পরে আমাদের ব্যাটারি তারা নিয়ে যাচ্ছে। আমরা কি দোষ করেছি? আমরা তো ছাত্রদেরকে অনেক উপকার করেছি। জিগাতলা বিভিন্ন জায়গায় অটোর উপরে হামলা করেছে, অটোর তার কেটে দিয়েছে এবং ট্রাফিকের সাথে তারা একসাথে মত পোষণ করে ওদের একটা হাফ ড্রেস পরে আমাদের ব্যাটারি তারা নিয়ে যাচ্ছে। আমরা কি দোষ করেছি? আমরা তো ছাত্রদেরকে অনেক উপকার করেছি। ওদেরকে লাঠি দিয়ে হোক, বাঁশ দিয়ে হোক, পানি দিয়ে হোক, জান দিয়ে তাদেরকে আমরা বাঁচাইছি। তো আশা করি এই ছাত্ররা যেন এই অটোর বিরুদ্ধে না যায় এবং সরকারের সাথে একসাথে বসে আমাদের অটো যেইভাবে আধুনিকভাবে আধুনিক শহরে চলতে পারে এবং সবাই যেন বেকারত্ব না হয়, সবাই রুটি রুজি থাকে, ছাত্ররা যদি আমাদের প্রতি কোনো বৈষম্য না রাখে। যে বৈষম্যের জন্য আন্দোলন এলো, সেই বৈষম্যের জন্য না থাকে, এটাই আমার তাদের প্রতি দাবি। আমি এই অটো রিক্সা চালাই, আমার একলা ইনকামটা দেয়া, আমার একটা মেয়ে আমার কোচিং বেড়াকে পড়ে, আবার প্রাইমারি স্কুলে পড়ে, আবার কোচিং আছে, আবার একটা ছেলে মাদ্রাসাত পড়ে, আবার একটা ছেলে আছে আমার 1.5 বছর বয়স। এই আমার একলা রথের ইনকামের টাকা দেয়া এই আমার পুরো ফ্যামিলিটার চলে। এখন আমি ইনকাম এটাই করি, যদি এটা আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিটার কি অবস্থা হবে? তাহলে ভাই আমরা গরিবটা বেঁচে থেকে লাভটা হলো কি? আমরা গরিবটা বেঁচে থেকে লাভটা হলো কি? আমরা তো এই কর্ম এইটি এখন করি। আগে কিন্তু কৃষিকাজ করতাম, এখন এই 2 মাসে আমি রিক্সা চালাই, তাও অনেক অত্যাচার, অনেক জুলুম হইতে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আগে তো 600 টাকা 1200 টাকা দিলে সারান গেত, এখন সেটা করা যায় না। এখন হলো ব্যাটারি খুলে নিয়ে চলে যায়। তাহলে একটা ব্যাটারির দাম কত? একটা ব্যাটারি আমরা তো কিস্তি থেকে সুদি করে টাকা এনে একটা গাড়ি করি, এগুলি করে আমরা এটা করে খাই। আমরা রোডগুলি ক্রস করতে চাই, কিন্তু আমরা খারাপ সিধা চালাইতে চাই না, মেন রোডে সোজা চালাইতে চাই না। আমি ব্যর্থ হয়ে রিক্সা চালাচ্ছি, আমি গরিব মানুষ দিকেই তো চালাইতেছি এবং একটা চাকরিতে নেব, সে টাকা আমার বাপ মার নাই। এই সমাজে আপনার ভালো লেখাপড়া করার দাম নাই, গরিবের পেটে কেন লাভ দেবে? আমার কথা হচ্ছে গরিবরে মারার দরকার নাই, মেন রাস্তায় আমরা আসতে চাই না, ভিতর দিয়ে চলবো। আপনারা ভিতর দিয়ে চলার অনুমতি দেন। যারা ভিতর থেকে মেন রাস্তায় উঠে তারা পদক্ষেপ ভালো করে নেন। এখন যেভাবে ব্যাটারি নিয়ে যান সেভাবে ব্যাটারি নিয়ে যান, গাড়ি জব্দ করে নেন, তো অটোমেটিকলি মেন রাস্তায় উঠবে না। যদি আজকে গাড়ি না চলে ভাই, কালকের দিনটা গাড়ি না চললে আমার রাতে ছিনতাই করে খেতে হবে। কারণ একটাই ভাই, আমার পেটের দিকে না তাকাইলেও আমার বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যতের দিকে তাকাতে হবে। আমার বাবা মা আছে, আমার বাবা মার ভবিষ্যতের দিকে আমার তাকাতে হবে। কারণ আমি এখন বড় হয়েছি, আমার বুঝ হয়েছে, আমার বাবা মা আমার কয়দিন কষ্ট করে খাওয়াবে। এখন প্রত্যেকটা অটো রিক্সার ড্রাইভাররা তাদের একজন 5 জন 2 জন 3 জন করে ফ্যামিলি আছে, তারা কি করে খাবে? আমরা এই দেশে এই ঢাকাতে আমরা অটো চালাই, আমরা বৈধভাবে ইনকাম করি, বৈধ হালাল ইনকাম করি, এটা চালে আমরা খাইতে চাই। আর অন্যত যদি আমাদের অটো বন্ধ করে দিতে চান তাহলে আমাদের যে গাড়ি আছে গাড়ির দাম দিবেন, আর নইতে আমাদের কর্মস্থান তৈরি করে আমাদের এই গাড়ি বন্ধ সিদ্ধান্ত নেবেন।